ট্যাক্সি পাওয়া গেল না, ওদের রিক্সায় তুলে দিলাম। এই যে রিক্সা, আমি হেঁটে যাবো, আমি হেঁটে যাচ্ছি। আমরা এসে দাঁড়িয়ে বিপ্লব দা এসে পৌঁছেছে। আলটিমেট, বিশাল, বিপ্লব দা, এই যে মাম্মাম, এই যে মাম্মাম, মাম্মাম তুই মাস্ক ছাড়া বৌদি ভালো করে তুলি আজকে। না দেখ দেখে নে ভালো করে, এটা গয়া আমাদের দাদা, আপনার নাম কি? রাম তামাং। রাম তামাং জি, রাম তামাংজির গাড়িতে আমরা যাচ্ছি। আমাদের আর্টিকা যে গাড়ি নিয়েছিলাম, বেরিয়ে এসো, আর্টিকা যে গাড়ি নিয়েছিলাম, আমাদের কপাল খারাপ। दादा का गाड़ी खराब हो गया तो तमांग दादा हमको और दूसरा बोलेरो गाड़ी भाव बरफ पड़ছে। হ্যাঁ আমরা মানিকঞ্জন রাস্তায় যাচ্ছি। আজকে আমরা যাব, আমরা প্রতিবার ঘুরতে যাই গাড়ি করে, আজকে আমরা ট্রেনে করে ঘুরতে যাব। আমাদের শিয়ালদা থেকে ট্রেন রাত 9:30টায় দার্জিলিং মেল। আমরা যাচ্ছি সান্দাকফু। টিকিট কনফার্ম হয়নি, আরএসিতে আছে। আমাদের বগি B7 আর আমাদের সঙ্গে যাচ্ছে বিপ্লব দাদা, ওদের B4 পড়েছে। তো চলুন শিয়ালদায় গিয়ে দেখা করছি, তারপর সিচুয়েশন কীরকম সবাইকে দেখাবো। এই যে রিদ, সীমা, আমাদের লাগেজ, আর আমরা বেরোবো। ট্যাক্সি পাওয়া গেল না, ওদের রিক্সায় তুলে দিলাম। এই যে রিক্সা, আমি হেঁটে যাবো, আমি হেঁটে যাচ্ছি। রিক্সা করে যাচ্ছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি বৈঠকখানা দিয়ে সোজা। শিয়ালদাটা আমাদের খুব কাছাকাছি, আর বিপ্লব দাদা তো শিয়ালদাতেই থাকে, ওরা ওদিক থেকে হেঁটে চলে আসবে। আমরা আমার সেট থেকে যাচ্ছি। শিয়ালদা স্টেশন আমরা পৌঁছে গেছি। আমরা এসে দাঁড়িয়ে গেছি, বিপ্লব দাদা এখনো আসেনি, আমরা এসে পৌঁছে গেছি। আমরা ওয়েট করছি বিপ্লবের জন্য। বিপ্লব দা এসে পৌঁছেছে। আলটিমেট, বিশাল, বিপ্লব দা, এই যে মাম্মাম, এই যে মাম্মাম, মাম্মাম তুই মাস্ক ছাড়া বৌদি, বৌদি আসতে চাইছিল না, বৌদিকে দড়ি ধরে টেনে আনা হয়েছে। কত নম্বরে দেবে? 12 নম্বরে। বিপ্লব দাকে তুললাম। বিপ্লব দা, না দেখ দেখে নে ভালো করে, এটা গয়া গয়ার ড্রেস নয়।
আমাদের কত B4 B7 না? B7টা আমাদের, না না আমাদের B4, আমাদের B4, তোমাদের B7। দাদা এই তো দেখাই এইটাই। যাচ্ছে এইটাই পাশাপাশি দেখা যাচ্ছে। একটু নিয়ে যেতে হবে। ট্রেনের গায়ে চান্সের চার্জ না আমাদের ট্রেন ছাড়লো পাক্কা 10:10-এ 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে দার্জিলিং মেল। আমরা যাব এনজেপি, ওখান থেকে মানেভঞ্জন হয়ে সান্দাকফু। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি সান্দাকফুর জন্য। মালদা স্টেশন পেরিয়ে এসেছি, তাও প্রায় 20 মিনিট হয়ে গেল। এবার ভোরের আলো ফোটা শুরু হয়েছে। মাঝখানে আর মাত্র একটা স্টেশন বাকি, তারপরেই আমরা আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। দেখতে দেখতে সানরাইজটাও শুরু হয়ে গেছে। হৃদ আর হৃদের বাবা মোটামুটি একটু ঘুমিয়ে নিয়েছে, তাও হৃদ এখন জেগেই আছে। আমরাও সানরাইজ দেখছি, আর তোমরাও আমাদের মতোই সানরাইজটা দেখো। ট্রেনে বসে সানরাইজ দেখার অভিজ্ঞতা একটা অন্যরকম। আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে বেরিয়ে একটা টেম্পো ভ্যানে করে আমরা শিলিগুড়ি জাংশন মোড়ে যাব। ওখান থেকে আর্টিকা বুক করে আমরা মানেভঞ্জন পৌঁছবো। আমরা গাড়ি বুক করলাম আর্টিকা, মানেভঞ্জন অব্দি যাব। আমরা মানেভঞ্জনের জন্য শিলিগুড়ি থেকে 7 সিটার আর্টিকা বুক করে নিলাম। আমাদের দাদা, আপনার নাম কি? রাম তামাং। রাম তামাং জি, রাম তামাং। 3,500 টাকা। আর এনজেপি থেকে আমরা যে ম্যাটাডোরে ভাড়া আসলাম, এখানে জাংশন মোড় নিল 350 টাকা। এই যে বিপ্লব দা, বিশাল, ও তো পত্রিকানে আছে, বৌদি, মাম, সীমা সিটে লুকিয়ে গেছে। এখন আর মুখ দেখাচ্ছি না, চোখ মুখের অবস্থা ভালো নেই। সেই তো এই দেখ বাবু, টয় ট্রেনের রাস্তা। চাললে তো আবার স্টেশন। এখানে আমাদের গাড়িতে একটা গন্ডগোল হয়ে গেছে। আমাদের আর্টিকা যে গাড়ি নিয়েছিলাম, বেরিয়ে এসো, আর্টিকা যে গাড়ি নিয়েছিলাম সেটা পেট্রোল গাড়ি, কিন্তু পাম্পে ভুল করে ডিজেল 5 লিটার দিয়ে দিয়েছে।
এবার গন্ডগোল হয়ে গেছে, নতুন গাড়ি 1.5 মাসের গাড়ি, গাড়িকে পুরো ড্রাই করতে হবে, ড্রাই করে হয়ে গেল। অত তাড়াহুড়ো করো না কেন, কপালে লেখা থাকলে যাবে কোথা। কে গাড়ি ড্রাই করতে হবে, না হলে প্রবলেম আছে, পুরো তেলটাকে ফেলবে। আজকে মনে হচ্ছে আমরা পৌঁছতে পারবো না, আমাদের মানেভঞ্জনেই। কি মেশালো লাগালো কি হলো তাহলে? ওটা অ্যাডেসিভ বলে। তাহলে এখন ওটাতে হবে না? না, কালো ধোয়া পড়বে, নতুন গাড়ি 1.5 মাসের গাড়ি তো প্রবলেম হতে পারে। তাহলে সময় লাগবে না? আধ ঘন্টা লাগবে। এই রোদের রেণুদা এখানে ব্রেকফাস্ট করছে, বিশাল করছে, বাম করছে, কিন্তু কেউ দেয়নি। আমরা পাম্পের এখানে গাড়িটা তেল এক্সচেঞ্জ করছে, আমরা সেই ফাঁকে খেয়ে নিচ্ছি। আজকে মানেভঞ্জন তো ওখানেই থাকা হবে, আজকে যাওয়া হলো না। আমরা যদি ভোরবেলা 5টার মধ্যে ট্রেন থেকে নামতাম তাহলে হ্যাঁ, তাহলে হয়। হবে তুমি? না আমি যাব। চলো আমরা চা খাও না? হ্যাঁ খাই, কিন্তু আমি সকালে কফি আমাদের ব্রেকফাস্ট বৌদি চলুন। ব্রেকফাস্ট কমপ্লিট। গোটা গোটা কলা, গোটা গোটা ঠিকই আছে। কেটে দেবে, কেটে দেবে, কাটতে দেগা। শুকনা এই পাম্পেই আমরা দাঁড়িয়ে আছি। গাড়িটা মনে হয় হয়ে গেছে, গাড়ি এখনো কমপ্লিট হয়নি, আরো 10 মিনিট দাঁড়াতে বলছে, আমরা ওয়েট করে আসি। বিভিন্ন শেপের হয়, এখন তো আবার চোখ বেরিয়েছে, চোখের মধ্যে। এই চলো গাড়িতে চলো, ওষুধগুলো খাওয়ানি। ব্যাগ বার করে ব্যাগটা তো বার করে দিই। সব বার করে দিই? না আমাদের কপাল খারাপ, আমরা পেট্রোল পাম্পে ওয়েট করছি। পেট্রোল পাম্পে এখনো বসে আছি, খিচুড়ি খাবো এখন একটু পরে। খিচুড়ি খাওয়া হবে। খিচুড়ি খাওয়া হবে। ঠান্ডা জল তো খাইয়েছে। ওই আর্টিকা আমাদের আর কপালে সইল না, লাস্টে বোলেরো 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 আসছে, बोलेरो हमारे नहीं जावे मानेभंजन। तवांग दादा का गाड़ी खराब हो गया तो तवांग दादा हमको और दूसरा बोलेरो गाड़ी में আমরা बोलेरो করে যাচ্ছি আবার। पक्का 12टा। हम लोग कितने बजे तक पहुंचेंगे? आपको अभी 12 बजा है ना? हाँ 12 12 1 2 2:30 2:30 3 तक। 3 बजे तक पहुंचेंगे ना? क्योंकि क्रॉसिंग में बहुत जाम रहता है ना। क्रॉसिंग में क्रॉसिंग में थोड़ा दार्जिलिंग में जो 32 से हाँ, थोड़ा जाम लगता है। अब मिरिक होकर जाएंगे तो मेरी को के नहीं आप कहाँ से जाएंगे? क्रॉसिंग होकर जाएंगे? हाँ क्रॉसिंग। ओह ठीक है। मेरी तो लंबा रास्ता है। हाँ वन वे रास्ता है ना?
না বলছে লম্বা রাস্তা। और लंबा रास्ता है। হ্যাঁ हाँ না আমরা উঁচুতে আছি বেশি, ওরা কিন্তু আবার লেভেলে আছে, ওরা লেভেলে আছে, আমরা একটু উঁচুতে। এই এইবার কিন্তু আমাদের ছবিটা তুই আগে পাবি। हाँ पाচ্ছি তো। আমাদের ছবি আগে ওই তো আমাদের ছবি আগে পাবি, আমরা উঁচুতে। আমাদের বাদ দেখা যাচ্ছে না। হয়তো দেখা এই তো। যাচ্ছে। ওই দেখ আমাকে গার্ড করে এই সরে যা বাবু। এবার একটু বিশালকে দিতে গেলে এরকম একটা অ্যাঙ্গেল করতে হচ্ছে। মাম্মা নিচু হয়ে গেছে, এমনি নিচু আরো নিচু হয়ে গেছে। এই তো মাম্মা। চলো সীমার মুখ খুলে নেই, খুলে রাখে। उसका गाड़ी अच्छा था, उसका गाड़ी अच्छा था। हम लोग का सेटिंग करता है। हाँ नहीं लेकिन हो डीजल डीजल का गया, हो जाता है ऐसे कभी कभी। এই যদি 2.5 ঘন্টায় পৌঁছানোর কথা বলছে, তাহলে আমরা কখন পৌঁছে যেতাম? হ্যাঁ আমরা এতক্ষণ পৌঁছে গেছি। আমরা 12টায় পৌঁছে গেছি। 12টায় পৌঁছে তাহলে তো যেতাম। সান্দাকফু যাওয়া যেত বোধহয় নাকি? বৃষ্টি হওয়ার আগে দাদা ওপরের জিনিসগুলো আমাদের একটু ভেতরে নামিয়ে দিন, নাহলে সব ভিজে যাবে। बारिश अगर होगा ना ऊपर में लागेज जो है বাবু বরফ পড়ছে।
ठीक है। हाँ क्या पी लिया सर? हाँ बोल दिया है। आप लोग खाइए। और तुम्हारा लिए बोला है, तुम्हारे लिए बोला। हाँ उधर तो बोलो। हम लोग को ही जाना पड़ेगा क्या? পড়ে গেল। এই তো বরফ, গুটি কয়েক পেয়েছি, ওই বেশিগুলো পাইনি। ওখানটা পুরো সাদা হয়েছিল। আমরা মানেভঞ্জন রাস্তায় থেকে যাচ্ছি। বাবা সব বাধাবিঘ্ন কাটিয়ে আমরা মানেভঞ্জন পৌঁছলাম। আমরা 2:30-এর সময় মানেভঞ্জনে ইন করলাম এবং আমরা আজকে মানেভঞ্জনে স্টে করে যাব। আজকে আমরা গাড়ি বুক করতে পারবো না, কেননা 2টোর সময় ল্যান্ড রোভারের অফিস বন্ধ হয়ে যায়, ওই জন্য আমরা আজকে যেতে পারবো না, আর পারমিশনও দেয় না। আমরা কাল এখান থেকে সান্দাকফু যাব এবং সান্দাকফুতে আমরা একদিন থাকবো। একদিন থেকে আবার ওই গাড়ি নিয়ে আমরা মানেভঞ্জন ব্যাক করব। মানেভঞ্জনে ব্যাক করে আমরা দার্জিলিং আরেকটা গাড়ি বুক করে আমরা দার্জিলিং পৌঁছাবো।
মানিভঞ্জনে আমরা এই হোটেলটাতে উঠেছি। বিপ্লব দা, এটা একটা হ্যাঁ এটা একটা শিব মন্দির আর এটা প্যাগোডা। হ্যাঁ শিব মন্দির, শিব মন্দির কোন? এটা বজরংবলী মন্দির। এইটা বজরংবলী মন্দির। জয় বজরংবলী। কৃষ্ণ মন্দির, এটা শিব মন্দির। হ্যাঁ বল। ওম নমঃ শিবায়। হ্যাঁ আমি কি আসিনি তো? কোন না? না না ব্লুটা মনে গেছে, ব্লুটা মনে গেছে, খুলিস না, ব্লুটা মনে গেছে, খুলিস না, না করে দাও, না করে দাও, তোমার সব কিছু দাও দাও। ওর গল্প করার লোক নেই, বিপ্লব দাকে গল্প করার লোক পেয়ে গেছে। না না এই মাথায় একটু স্ক্রু ঢিলা আছে, সব কথাবার্তা বলছি। ওই তো দেখতে পাচ্ছি না। এখানে পিছন দিকে বাড়িগুলো। আমাদের ফোনে ফটো ওঠে না? আমরা এই হোমস্টেতে আছি। 2টো বেডরুম, ডাইনিং, অ্যাটাচ বাথরুম উইথ গিজার। পার হেড 800 টাকা। আমরা 6 জন আর হৃদকে নিয়ে 7 জন। হৃদের কোনো চার্জ নেয়নি। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলবেলার চা বিস্কিট এবং রাত্রিবেলার ডিনার নিয়ে 800 টাকা জন প্রতি। খুব সুন্দর ভিউ, জানলা দিয়ে পুরো বাইরের ভিউটা দেখা যায়। এই রুমটাতে 3টে বেড আছে, 6 জনে আরামসে থাকা যায়। আর এই রুমটাতে একটা বেড আছে যেখানে 2 জনে থাকা যায় এবং একটা ডাইনিং স্পেসও আছে যেখানে বসে আমরা ডাইনিং করতে পারি। কম্প্যাক্ট ফ্ল্যাট সিস্টেমে এই হোমস্টেটা করা আছে। এইটা দিয়ে ঢুকে বাঁদিকে বাথরুম।